মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ বাড়িতে সূর্যর সাথে দেখা হওয়ার পরে অনির্বাণের বাড়িতে সূর্যর দাদা বৌদি গেছিল, গিয়ে অনেকগুলো কথা বলেছে। সূর্যর দাদা বৌদি তোমার আর সূর্যের ব্যাপারে অনেক মন গড়া কথা বলে ও অনির্বাণের মনে একটা ধারণা পোক্ত করে দিয়েছিল যে তোমরা এখনো একে অপরকে ভালোবাসো, আর তোমাদের প্রেমটা এতটাই গভীর ছিল যে তোমার পক্ষে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। আর হ্যাঁ, অনির্বাণ সূর্যর দাদা বৌদির কাছে এইসব কথা শুনে ও ভেবেছিল যে ও তোমার জীবন থেকে সরে যাবে। ও তার জন্য হয়তো অনেক সময় তোমার সাথে অনেক কঠিন ব্যবহারও করেছে। ও তোমার রেজিগনেশনটাও ইনফ্যাক্ট অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু তারপরটা আমি বলছি বৌমনি। তারপর তোর সাথে কথা বলে আমার মনে হয়েছে তোদের মধ্যে একটা মেজর ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা ভেঙে দেওয়া দরকার। তাই আমি গিয়ে অনিতার সাথে কথা বলি। এবার আপনি বুঝলেন তো কেন আপনি উপযুক্ত নন? দাঁড়াও, আমি যদি বলি আমি তোমার দিদি ভাইয়ের উপযুক্ত হতে চাই, মানে তুই গিয়ে অনির্বাণের সঙ্গে এত কথা? হ্যাঁ, তারপর আমার অনিতার সাথে ভাব হয়ে যায় এখন আমি অনিতার লিটল সিস। আমার সাথে প্ল্যান করে তো তোর নতুন অফিসের চাকরিতে ঢেরা দেওয়া হয়েছিল। দিদি ভাই, ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছিল যাতে তোর ভেতরে জেলাসিটা আর অনিতার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। মানে আমি কেন জেলাস হতে যাব? জেলাস হয়েছিলিস তো বটেই, আর জেলাসিতে রেগে এমন অন্ধ হয়ে গেছিলিস যে সহজ বিষয়টাই বুঝতে পারিসনি যে এরকম করে কেউ কাউকে প্রপোজ করতে পারে না। দিদি ভাই, কেউ এলো না, ঠিক আছে আপ বলিস আমি তোমায় প্রপোজ করে দিচ্ছি। দিদি ভাই, তুই কখনো এরকম হতে দেখেছিস বা শুনেছিস? তুই এমন মাথা মোটা হয়ে গেছিলি রেগে, সেই সহজ বিষয়টা বুঝতেই চাইলি না। ওই লোকটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তুই বুঝতে পারিস না? ওই লোকটা তোকে ভালোবাসে। ভালোবাসে তো সেটা সরাসরি বলে দিলেই তো পারে। কেন এরকম হাতখানা কথা বলে রেখে দেয়? কেন অন্যের কথায় আমাকে জাজ করে? ও যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে টিকলুদার কথায় বিশ্বাস না করে আমাকে তো সরাসরি জিজ্ঞেস করতে পারতো। রাই, তোমার কি সূর্যর সঙ্গে এখনো? কিন্তু না, ও তো সেটা করেইনি, তাও তোমরা শুধু আমাকেই দোষ দিচ্ছ, শুধু আমার উপর দোষারোপ করে যাচ্ছ। হ্যাঁ, আমি জানতাম, আমার মনে হতো অনির্বাণের একটা দুর্বলতা আছে আমার প্রতি। আমিও তোর প্রতি দুর্বল হয়েই পড়েছিলাম। আমার মনের মধ্যেও তো ওর প্রতি একটা। ঠিক সেই সময় ও আমাকে ওর হবু স্ত্রীর কথা বলতে শুরু করে দিল। তোমরা বলো তো, এরপরও কি তোমরা বলবে আমার দোষ? আমি কি করে বুঝবো এটা বানানো বলে? আমি কি করে জানবো? আর উল্টো বুঝে তুমি রাগের মাথায় যেটা করলে সেটা ওই ছেলেটার জন্য কতটা অপমানজনক সেটা তুমি একবারও ভেবে দেখেছো? শর্মি, ওর বর, ওর বন্ধুরা, আমরা সবাই ওখানে ছিলাম। এত আয়োজন, সবাই ভেবেছিলাম যে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করব, কিন্তু কতটা হিউমিলিয়েট হতে হলো বলো তো অনির্বাণকে। আর তুমি তো এমন ঝড়ের গতিতে বেরিয়ে গেলে যে আমরা যে তোমাকে কিছু বোঝাবো সেটারও সময় পেলাম না। তুমি যদি একটু কথাটা বুঝতে, একটু আমাদের কথাগুলো শোনার সময় দিতে, তাহলে এই ছেলেটাকে অন্তত এতটা হিউমিলিয়েটেড হতে হতো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।